এর আগে ওমান উপসাগরে একটি ইরানের পতাকাবাহী জাহাজ কার্গো আটক করেছে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে খবর প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এমভি তুস্কা নামের জাহাজটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। ঘটনাটিকে কূটনৈতিক আড়ালে আরেকটি প্রতারণা উল্লেখ করে এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি পতাকাবাহী কার্গো জাহাজে গুলি চালাচ্ছে মার্কিন নৌবাহিনী। ওমান উপসাগরে হরমুজ প্রণালী দিয়ে এগোচ্ছিল তুস্কা নামের এই জাহাজটি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেটকমের ভিডিও পোস্টে দেখা যাচ্ছে মেরিন সেনারা হেলিকপ্টারে করে ইউএসএস ত্রিপলি জাহাজ থেকে উড়ে যাচ্ছে, তারপর দরিবে কন্টেইনার জাহাজটিতে নামছেন। পরে এক বিবৃতিতে বলা হয়, 6 ঘন্টা ধরে মার্কিন বাহিনী বারবার সতর্কবার্তা দেয় এমভি তুস্কাকে। তা অমান্য করায় গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স জাহাজটির প্রপালশন ব্যবস্থা অচল করে দেয়। পরে তা জব্দ করা হয়। যুক্তরাষ্ট্র বলছে, মার্কিন নৌ অবরোধ ভাঙ্গার চেষ্টা করছিল ইরানি পতাকাবাহী ওই কার্গো জাহাজ। আজ ইরানি পতাকাবাহী জাহাজ তুস্কা আমাদের নৌ অবরোধ ভেদ করার চেষ্টা করেছিল। আমাদের নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এই জাহাজটিকে আটক করে। এই মুহূর্তে সেটি মার্কিন মেরিন সেনাদের হেফাজতে আছে। জাহাজ আটকের খবরের সত্যতা নিশ্চিত করেছে ইরান। এই ঘটনায় দ্রুত পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। কখনোই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না, এই দাবির পুনরাবৃত্তি করেছেন আইআরজিসির সাবেক কমান্ডার হোসেন কানানি মোগাদ্দাম। গুরুত্বপূর্ণ এই জলপথটি জাতীয় সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করেন তিনি। و در رابطه با مذاکرات هم آقای دکتر قالیباف که هم نماینده ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান সংক্রান্ত সিদ্ধান্ত সর্বোচ্চ নেতার অনুমোদন সাপেক্ষে অথবা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে প্রদান করা বাধ্যতামূলক। যুদ্ধ সম্পর্কিত বিষয়গুলো সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদের আওতাধীন। এর জন্য একইভাবে নেতার অনুমোদন প্রয়োজন। হরমুজ প্রণালী ইরানের বন্ধুদের জন্য উন্মুক্ত, কিন্তু আমাদের শত্রুদের জন্য নয়। সংবিধানের 110 অনুচ্ছেদের ভিত্তিতে এই নীতিটিকে এখন আইনের মাধ্যমে আনুষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। কেপলারের শিপিং ডেটা অনুযায়ী গত শনিবারও হরমুজ প্রণালী দিয়ে 20টিরও বেশি জাহাজ পার হয়েছে, যা ছিল 1 মার্চের পর থেকে এই জলপথে একদিনে পার হওয়া সর্বোচ্চ সংখ্যক জাহাজ। এসবের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বহনকারী অন্তত 2টি জাহাজ চীন ও ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে ইরান বলছে, মার্কিন নৌ অবরোধ ও জাহাজ জব্দকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। একই সাথে এটি জাতিসংঘ সনদের পরিপন্থী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হরমুজে উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম প্রায় 7% বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $96.94 পৌঁছেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।